জ্বালানি তেল সংকটে ভোগান্তি বেড়েই চলেছে চালকদের। বুধবার নাটোরের বড়াই গ্রামে দীর্ঘ সময় তেল না পেয়ে ক্ষুব্ধ মোটরসাইকেল চালক ও সাধারণ মানুষ সড়কে নেমে বিক্ষোভ শুরু করে। এ সময় উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিনি জানান, সংশ্লিষ্ট পাটোয়ারি ফিলিং স্টেশন নিয়ম না মেনে গোপনে প্রায় ২৬০০ লিটার পেট্রোল বিক্রি করেছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটিকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। তাদের মেশিনটি নষ্ট হয়েছিল গত ৬ তারিখে এবং গত রাতে সেটি ঠিক করা হয়েছে, কিন্তু ঠিক করার পরেও তারা আমাদের ট্যাগ অফিসারের কাছে এটি অবহিত করেনি বা আমাদেরকেও জানায়নি। না জানিয়ে তাদের যে তেলের মজুদ ছিল প্রায় ৩৭০০ লিটার, সেটি তারা গত রাতে তার মধ্যে থেকে প্রায় ২৬০০ লিটার তেল বিক্রি করেছে। পরবর্তীতে তাদেরকে আমাদের মোবাইল কোর্টের মাধ্যমে ৫০,০০০ টাকা জরিমানা করেছে এবং তাদের কাছ থেকে মুচলেকাও নেওয়া হয়েছে। ফেনীর দাগনভূঞায় ২০০০ ডিজেল তেল গোপনে বিক্রির জন্য নেয়ার সময় পিকআপ গাড়ি সহ মোহাম্মদ মানিক নামে একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার আমিরগাঁও থেকে তাকে আটক করা হয়। পুলিশ বলছে, স্থানীয় আমিরগাঁও সেবা ফিলিং স্টেশন থেকে ৯টি ড্রামে তেলগুলো নোয়াখালী কোম্পানিগঞ্জ এলাকায় খোলা বাজারে বিক্রির জন্য নেওয়া হচ্ছিল। চট্টগ্রামে জ্বালানি তেলের পাম্পগুলোতে দিনভর দীর্ঘ লাইন। কোথাও মোটরসাইকেল, কোথাও প্রাইভেট কার, কোথাও বা পণ্যবাহী ট্রাকের সারি কয়েকশো মিটার পর্যন্ত বিস্তৃত। পাম্প কর্তৃপক্ষ বলছে, সরবরাহ থাকলেও চাহিদার তুলনায় তা কম, ফলে সীমিত পরিমাণে তেল বিক্রি করতে হচ্ছে। চালকদের অভিযোগ, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোগান্তি বাড়ছে। ২-২.৫ ঘন্টা দাঁড়িয়েও আমরা তেল পাই নাই, আর এত লং টাইম দাঁড়িয়ে ২০০-৩০০ টাকার তেল দেয়, সেগুলো দিয়ে আসলে তো হয় না। যে জায়গায় আগে ২০ লিটার তেল পাইতাম আমরা, এই জায়গায় এখন ১০ লিটার দিচ্ছে না, ৫ লিটারও দিচ্ছে না। এত বড় অফিস আমরা কিভাবে চালাবো? জ্বালানি তেলের কালোবাজারি ও অনিয়ন্ত্রিত বিক্রি ঠেকাতে নওগাঁয় প্রথমবারের মতো ফুয়েল অ্যাপ ভিত্তিক তেল বিক্রি চালু হয়েছে। তবে এই উদ্যোগে স্বচ্ছতা বাড়ার সম্ভাবনা থাকলেও গ্রাহকদের ভোগান্তি বেড়েছে বলে অভিযোগ উঠেছে। সিরিয়াল মেনটেন করে সবাইকে ওই ভোর ৪টা বা ৫টার নির্দিষ্ট টাইম থেকে যদি তেল দেওয়া হয়, তাহলে এতক্ষণ কিন্তু ভোগান্তিগুলো আমাদের হয় না। আমি অফিসটাও নিয়মিত করতে পারতেছি না। ঠিক আছে, অ্যাপসের মাধ্যমে তারা যদি তেল দেয়, তারা নিয়ম অনুসারে সকাল থেকে তেল দিলে আমরাও সময় মতন অফিস করতে পারি। নেটওয়ার্ক তো সবসময় একই রকম ভাবে কাজ করবে না, সুতরাং অ্যাপস স্বাভাবিকভাবে কাজ করছে না কখনো কখনো। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।